শুভ সকাল। গরম গরম ভাপা পিঠা এই যে হিবার রিহান খাইতেছে, কেমন মজা। এই যে রিহান রিহান হিবা রোহান সকালবেলা উঠেই ফোন, আবার ফুচকাও কিন্তু আছে। এই যে এগুলো কে নিয়ে আসছে? হিবা, হ্যাঁ হিবার দাদা নিয়ে আসছে, রিহানের নানা নিয়ে আসছে। এখন ও সবাই তো বোঝে না মাহফিল কি, সব হয় না মাহফিল। আমাদের গ্রামে মাহফিল হয়েছিল, তো আমার আব্বা নিয়ে আসছিল, এখন আমরা এগুলা খাবো। রাত্রে শুয়েছিলাম, অনেক রাত্রেবেলা আনছে, এই কারণে খাইতে পারি নাই। এখন খাইব। ব্রাশ ট্রাশ করে সবাই আসছি, ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে এইটা আমার একটা নতুন ড্রেস, সবাই দেখছেন আমি ঢাকা থেকে নিছি। কেমন হয়েছে জানাইবেন, ড্রেসটা ভালো করে দেখাইতে পারতেছি না। আর আমরা এখন ভাপা পিঠা খাবো সবাই মিলে। রিহান তো খাওয়া শুরু করছে, রিহান হিবার সাথে স্কুলে যাবে আজকে। চুল কাটতে হতো না এই জায়গায়, মা একটা চামচ দিলাম না। রোহান এখনো বিরাজ করে না, বিরাজ করতেছেন। সবার জন্য এক পিস করে আনছে এই ভাপা পিঠা। আর এটা আমার মা বানায় নাই, এগুলো আমাদের এখানে স্বভাবই তো, ওই জায়গায় বিক্রি করছে, ওই জায়গা থেকে কিনে আনছে। এই রুম এখন গোছানো হয় নাই, রোহান এখন এই হাটের থেকে উঠছে তো, এই কারণে আওলা দিলা। এই যে আমরা এখানে আবার আসছি, এবার তো বানাইতেছে আর সবার এক পিস করে দিতেছে, খাইতেছে। কিন্তু বলতেছে ফুচকাগুলো টেস্ট হয় নাই, মানে মশলাটা টেস্ট হয় নাই, কিচ্ছুই ভালো। কিন্তু পিঠাটা অনেক মজা হয়েছে না? পিঠাই দুইটা করে আনতে বললাম না, বুঝতে পারেনি। জানো তোমরা ফুচকা পছন্দ করো, ফুচকা পছন্দ করি, তাহলে এই ফুচকা আচ্ছা সমস্যা নাই। এই যে বানাইতাছি না, এই যে এটা তুমি আচ্ছা ওইটা খেয়াল, তুই এটা খা, তুই এটা খা না, ওটা শুকনো খাই। এই যে বল কফো দিবা, এটা কে হালাইছে? ওই কইলাম না আর খাও বেশি টিকা খাই না। দুটা বলা সব কিছু ভাই না একটা টুরিস্ট করে দিকা, এগুলো একটু মজা না। হ্যাঁ আর কিছু করার নেই। এগুলো সব ওই সিঁড়ির মধ্যে রেখে আসো। আমাদের বাসায় মানে আমাদের বাড়ির উঠানে না রোদ নাই, এই কারণে কাপড় চোপড় ধুয়ে মাঠের মধ্যে রোদে দিছি, শুকায় যাবো। আরো অনেক মানুষ দিছে, আরো আসবে। ওই যে ওই যে ওই একটা, সবাই আমাদের এখানে মাঠের মধ্যে কাপড় চোপড় রোদে। এখন তো ফসল নাই, এই কারণে ফসল সব কাইটে নিছে। ফসল শেষ হলে সবাই মাঠের মধ্যে কাপড় চোপড় রোদে দেয়, তারপরে যেই ফসল আবার নতুন লাগায়, তারপরে আবার যার যার বাড়িতে কাপড় রোদে দেয়। কিন্তু গরমকালে কোনো সমস্যা হয় না, শীতকালেই সমস্যা হয়, বাড়িতে কোনো রোদ নাই। রোহান আর রিহানের কাপড় চোপড় ধুইছি, কেন আমরা সবার চলে দিব ঢাকায়। এখন যে যে কাপড় চোপড়গুলো নোংরা হয়েছে, ওই ওই কাপড় চোপড়গুলো ধুইয়া রোদে দিতেছি যেন আজকে শুকায় যায়, কালকে ঢাকা চলে যাইব। তারপরে ছাগলটাও নিয়ে আসছি, একটু ঘাস দেখে ওই জায়গায় দিয়ে ছাগলটাকে
বেঁধে দেবো। আর রিহান আজকে হিবার সাথে কোথায় গেছে জানেন? স্কুলে। আবার ওটা আমারও স্কুল, আমি ছোটবেলায় ওই স্কুলেই পড়তাম। আর রিহানের চুল কাটতে হইব, এই কারণে। আর ওই দেখেন কবুতর অনেকগুলা। এই যে কি সুন্দর দেখা যেতে। আর এই দেখেন এদিকে মানে সর্ষা ফুল, এখনো এই সর্ষাগুলো হয় নাই তো, এই কারণে এখনো কাটে না। আসুন দেখাই। এই যে এগুলো রোদে দিচ্ছে এই জায়গায়। রিহানের আর রোহানের কাপড় চুপড়, আর কেউ কাপড় চুপড় না, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে আমার একটা জামা আর প্যান্ট রোদ দিচ্ছি। এটা ওই জায়গায় রোদে দিই নাই তো, ছাগলে আইসা দেখা। ছাগলে তো পারাইছি। আচ্ছা তো এই যে আমাদের ছাগলের বাচ্চাগুলো ওই খেতে নিয়ে যাই, চলেন। খুঁড়ির থেকে খুলে আসি, আবার পরে আসবো। ছাগলটাকে এই জায়গায় ফুটে দিয়ে যাই, আর ছাগলগুলো এই জায়গায় খাইতে থাকুক নাস্তা বা ডিনার যেটাই বলেন। দুপুরবেলা আবার আইসা এটাকে ওই দিকে দিয়ে আসবো। আর অনেক বাতাস মাঠের ভিতরে, ওই যে টুনুমুনু, আর এটা টুনুমুনুর মা না। আজকে টুনুমুনু এর মায়ের পেটটা একদম হুগে রইছে, দেখছো? আসতেছি কেন না, এদিকে দেখো আসতেছি কেন রুহানের কথা শুনে। আল্লাহ রে আল্লাহ, আমি কি কইছি? আর স্পেশাল রান্না করবো, মানে আমরা চলে যাবো তো ঢাকা। এতদিন তো খাইছি, কোনোদিন গোশ ছাড়া ভাত খাই নাই, তাও আজকে মানে যেই কদিন আসছি রেগুলার মুরগি, তারপরে দেশি মুরগি, ফার্মের মুরগি, বিরিয়ানি এইগুলো রান্না হয়েছে। তাই আজকে আমরা কালকে চলে যাবো তো আবার সবাই মিলে আমরা স্পেশাল খাবার খাবো, যেমন গরু মাংস আমরা পার্টি করব, আমরা যাওয়ার উপলক্ষে। যাওয়ার উপলক্ষে একটু ভালো মন্দ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করছি। আর আমরা এখন বাসায় যাই, পরে আবার আসবো। দাঁড়া সব নিয়ে এলো, তারপর পরিষ্কার আগে সব উঠে এলো। বাচ্চারা বেশি পছন্দ করে না ফুচকা, মশলাটা আবার একটু খারাপ হয়েছে এই কারণে। একদম বানাইতে পারে না ফুচকা। নতুন দোকান দিছে মনে হয়। দেখুন আমরা কি খাদো খায়, ধুপি পিঠা ভাপা পিঠা খাইছে। এখন আবার চা দিয়ে সবার এক পিস করে রুটি, বন রুটি। রিহিবার একটা দাও, যে একটা চা, গরম গরম দুধ চা আর রুটি। একটু আগে দেখলেন আমরা ভাপা পিঠা খাইছি, ফুচকা খাইছি, ওগুলো আমার বাবা রাত্রিবেলা। আচ্ছা শোনো, রাখো নাও। अभी बात करो वीडियो। नाও চা নাও, क्योंकि ये लोग वीडियो को सब्सक्राइब नहीं करते, जल्दी से बंद करो। ये लोग सब्सक्राइब लाइक कुछ भी होने। রিহানের কথায় কিছু মনে করবেন না, ঠিক আছে? আমরা এনজয় করে চা নাস্তা খাইতে থাকি। আর কার কার এলাকায় স্কুলে নতুন বই দিছে জানাইবেন, আমাদের এলাকায় দেয়নি। सब्सक्राइब लाइक करो ना, तुम्हारे यूट्यूब। উঠানো রোদ নেই, ছাদে আবার একটু রোদ আছে, তো এইগুলো আছে না ছাদের মধ্যে রোদে দিব, এই কারণে নিয়ে আসতেছে। আরও আছে ছাদের করে স্টক করো। কি করো এইগুলা মুইঠা বলে, গোবরের মুইঠা। গোবরের কাবাব সঠিক ভাষায়। না না সব রোদে দিয়ে লই, তারপর আবার আসতেছি। একটু ময়লা হয়েছে, একটু ঝাড়ু দেই। আর নদীগুলো একটু রোদে দিব, রোদে একটু ছাদের করে। আর ছাদটা অনেক ময়লা হয়েছে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ভাবতে পারেন বাবার বাড়ি জায়গা এত কাজ করে,
আমার মার কেউ নাই, ছেলের বউরা এই জায়গায় থাকে না। আমার মা একা কাজ করে তো অনেক কষ্ট হয়ে যায়, এই কারণে আমি হেল্প করি। আর মায়ের কাজ করতে কোনো শরম নাই। আর আমি আমার মাকে সাহায্য করতে অনেক পছন্দ করি, আমি সবাইকেই সাহায্য করি। আমি শ্বশুর বাড়িতেও কাজ করি, বসে থাকি না। বাবার বাড়িতে আমি আর ছাড়া আমার মার আর কেউ নেই, এই কারণে আমি আমার মাকে অনেক হেল্প করি কাজ করতে। ওই দেখুন ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে। আর এবার গাছগুলো একটু দেখে আসো। পরে ঝাড়ু দিয়ে নিয়ে আবার পরে আবার ফিরে আসবো আর দেখাইবো। এতক্ষণ রোহান আমার ভিডিও ক্যামেরাম্যান ছিল। এই যে হালকা পাতলা পরিষ্কার হয়েছে। আর আমাদের ছাদের পরে কাঠখড়িগুলা রোদে দিছে, এই কারণে এরকম ডাকে না। আর এই জায়গায় খড় গরু খায়। সব রোদে দেওয়া হয়েছে, পরিষ্কার হয়েছে। আর এইগুলা ডাল, কে কে চিনেন এই ডালগুলা? মাসকলাই ডাল। আর ওই পাশেরটা আমার বড় মাদের ঘর, মানে আমার বড় চাচার ঘর। ওই পাশে আমার ছোট চাচার ঘর। না যাই না, পড়ে যাব, আসো। আর এইটা মসজিদ আমাদের সাথে, ছাদের সাথে। এই জায়গায় একটু গলি আছে। এমনকি আগেরবার ছাদ পরিষ্কার করতে হবে। হ্যাঁ, রিহানের নিয়ে এদিকে হিবা। রিহানের চুল কাটা একদম সুন্দর হয়নি। রিহানের চুল কাটারি কি খেসুরে বিচ্ছুরে খাইতে। এই যে সব ঘরটার পরিষ্কার হয়েছে, রান্না বাড়া শেষ। কি কি রান্না করছি পরে দেখাইবানি নাকি? আজকে আমাকে যাওয়ার ডেট ছিল, পিছিয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার কথা হইনা আমার মার হাই প্রেশার হয়ে গেছিল। এখন তো যাইতে হইব না। তুমি কই থাকো? তোমার স্বামীর বাড়ি থাকো না, না বাপের বাড়ি থাকো? হ্যাঁ, ওই হ্যাঁ, আচ্ছা। দোকান বাড়ি সব পরিস, ওই যে রাতাটা আমারে দিয়ে দিব না। দোকান বাড়ি সব পরিষ্কার হইয়া গেছে। সোয়াগো ছাড়। আমার মার কাজ করতে করতে দফা শেষ, বাইরটা হয়ে গেছে আমার মায়ের কাজ করতে করতে। রিয়ান কই যায়? কাজ করতে যায় ওই বেলা, ওই মনে করতে ইয়া ভালাইতে গরুর গোশ আর খাইতেছে, তা করে তো মনে চায়। আর পোলাও রান্না করছি। এবারে তো রোহানার হিবই দিন মানুষের সাথে পিকনিক করছে। আজকে আমরা হইলো ফ্যামিলি পিকনিক। আয় আয় আয়, আমি হেন খারই না একটা চবর দিও রে তাই। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের তরফ থেকে পাঠিয়ে পড়তেছে। আমার আব্বাসটা হাত তুলা করে এমনি আনছো, 1/2 লিটারের ছিল না। আমরা আজকে বিয়ে বাড়ির খাবার চলতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিহানের দাও। এই যে মহারানী, দাদির তরফ তো 7 আপ, বাপের তরফ তো কি আর মহারানী। হ্যাঁ, ও আজকে 2 তারিখ। হ্যাঁ